চরমোনাইকে নিয়ে 2 মিনিট বলে ভিডিওটা শেষ করি। চরমোনাই মানে জামাত ইসলামের মতো কোনো কনফিউশন নাই। এটা হচ্ছে লিখিত বদমাইশ একটা পার্টি, পরীক্ষিত। কেন বলছি জানেন? চরমোনাইয়ের সাথে যে কোনো একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা বা নীতি নির্ধারণী একটি টিমের সাথে মালয়েশিয়াতে একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকটি শেষ পর্যন্ত হয় নাই। সেই বৈঠকে এই চরমোনাইয়ের সাথে রয়ের লোকজন থাকার কারণে তার সাথে যাদের মিটিংটা হওয়ার কথা ছিল সেই মিটিংটা হয় নাই। অতএব চরমোনাই পরীক্ষিত ভারতীয় দালাল এবং আওয়ামী লীগের দালাল হিসেবে বাংলাদেশে কাজ করে। আমি গত 2 দিন আগে একটা প্রোগ্রাম দিয়েছিলাম, ঠিক নির্বাচনের আগের দিন। চরমোনাই পীর সাহেবকে বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে নিয়ে আসা হয়েছিল মেয়র বানানোর আশ্বাস দিয়ে। আপনি আমার যে ভিডিওতে আমি বলেছি আমার সেই প্রেডিকশন সেটা ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? কারণ তারা সিদ্ধান্ত চেঞ্জ করেছে। আমি ঠিক নির্বাচনের আগের দিন সেটা দিয়েছি। এখন আপনার যদি মনে হয় যে না আমার শোনাটাই ভুল ছিল, তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন। মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক দল। এই দল তো ক্ষমতার জন্যই রাজনীতি করে। সে ক্ষমতা করে তারপরে মানুষকে সব মনে করেন খুব ইমান আকেদা শিখিয়ে তারপরে চরমোনাই জাহাজে চড়ায় জান্নাতে নিয়ে যাবে। যাই করুক, ক্ষমতায় তো যাইতে হবে তাকে। সে ক্ষমতায় যাবে, নির্বাচন করবে। তো সে ক্ষমতায় যাওয়ার পরে চরমোনাই পীর সাহেবের হবে কে? প্রধানমন্ত্রী কে হবে? নিশ্চয়ই রেজাউল করিম হবে, ফয়জুল করিম হবে। রেজাউল করিম হয়তো প্রেসিডেন্ট হবে। আমি হাইপোথেটিক্যালি আপনাকে বোঝাচ্ছি আর কি, যে যদি এরকম হয় যে তারা ক্ষমতায় এসেছে, তো যে প্রধানমন্ত্রী হবে মানে ফয়জুল করিমের অবস্থান তো রেজাউল করিমের চাইতেও মানে জনপ্রিয়তা, তারপর চাপাবাজিতে তিনি উপরে। তো ফয়জুল করিম প্রধানমন্ত্রী হবে, সে মেয়র নির্বাচন করলো কেন? কারণ তাকে বলা হয়েছিল যে আমরা মিডিয়ার কাভারেজটা একটু বেশি করে দেওয়াতে চাই, আপনি যদি অখ্যাত কোনো প্রার্থীকে যদি এখানে দেন সেই ক্ষেত্রে মিডিয়া অতটা কাভারেজ দেবে না। আপনাকে যদি দেওয়া হয় সেই কাভারেজটা অনেক ভালো হবে, অতএব আপনি এখানে প্রার্থী হন, আপনাকে মেয়র বানানো হবে। এই লোকটা চরমোনাই প্রস্রাব সামাল দিতে পারে না এবং তিনি নির্বাচনে অংশ নিয়ে তারপরে মার খেয়েছেন। এখন মার খেয়ে মনে করেন যে দাঁত ভেঙেছে, এটা শুধু এখন আবার ওদের তো ওই বিভিন্ন কথাবার্তা হচ্ছে, ওদেরকে ভোট দিলে নাকি ভোট পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন দাঁত ভেঙেছে, সেটাকে আবার কয়েকদিন পরে হয়তো বা দিতে পারে যে এই দাঁত ভাঙার যেই মানে পুরস্কার সেটা উহুদের দাঁত ভাঙার সমান হয়ে যেতে পারে, এরকম অনেক ব্যাখ্যা টাকা দিতে পারে। যাই হোক, এই ইসলাম ধর্ম নিয়ে ভণ্ডামির যত কিছু আছে সেটাই চরমোনাই পীর সাহেব করে থাকে। আমি আওয়ামী লীগকে নিয়ে যত ভিডিও তৈরি করি, তাই না, আওয়ামী লীগের শেখ মুজিবকে তো এমন কোনো কিছু নাই আমি বলি না, কখনো প্রমাণ সহ বলি, কখনো এমনিতে মানে আমি আলোচনা করি। তো আওয়ামী লীগের লোকজন আমার চ্যানেলে এসে এত গালাগালি করে না, যেটা আওয়ামী লীগ। ওরা ফজরের নামাজ পড়ে এসেও গালাগালি করে। দেখা যায় মানে আপনার আইডি দেখা যায়, পাগড়ি, ওদের ওই যে 5 কলি টুপি, হ্যাঁ, মানে দেখলেই বোঝা যায় যে এই চামড়া ব্যবসায়ী। তো এই চামড়া তুলা খায়, পোলাপানি দিয়ে চামড়া চুমড়া তোলায় খায়, আর সরকারি জমির মধ্যে যায় মাদ্রাসা একটা বানায়, এটা নিয়ে এই ব্যবসা। তো এদের কোনো রকম আপনার ওই চাইনিজ ফোন আছে না, আপনার কি বলে অ্যান্ড্রয়েড যে ফোনগুলো, এই ফোন একটা কেনে, ফোন কিনা তারপরে শুরু করে আপনার মানে গুতাগুতি, সারাক্ষণ ফেসবুক, বিশাল অ্যাক্টিভ। হ্যাঁ, চরমোনাইয়ের আপনি এদের চাইতে অ্যাক্টিভ ফেসবুকে আর কেউ নাই। যে কয়টা আছে এদের সারাদিন কাজই হয়েছে এইটা, আর ওই চামড়া তোলা, ভিক্ষা টিকা করা, আর মনে করেন ওই যে ছোটো ছোটো পোলাপান্ডে বলৎকার করা। এর বাইরে এদের আর কোনো কাজ নাই। তো আপনারা যারা চরমোনাই করেন, মানে সাধারণ যারা, আপনাদের দোষ দেয় না, কারণ মানুষ তো ব্রেন ওয়াশই হয়, প্রতিটা মানুষই। ধরেন আমি একভাবে ব্রেন ওয়াশ হয়েছি, আরেকজন আরেকভাবে। এখন কে 570 সাবানে ব্রেন ওয়াশ হয়েছে, কে ডিটারজেন্ট পাউডারে ব্রেন ওয়াশ হয়েছে, কে আপনার লাক্স সাবান দিয়ে ব্রেন ওয়াশ হয়েছে, সেটা হচ্ছে ডিপেন্ড করে। এখন আমি একটা দিয়ে ওয়াশ হয়েছে, আপনি আরেকটা দিয়ে। প্রতিটা মানুষই কিন্তু ব্রেন ওয়াশড, কারণ তাদের কোনো না কোনো একটা থিওরি ছোটোবেলা থেকেই তাদেরকে বোঝানো হয়েছে যে এইটা। কেউ হয়তো পরে যায় চেঞ্জ হয়, বাট বেশিরভাগ মানুষই কিন্তু ওই বাবা মা ছোটোবেলায় যেটা শেখায় সেটাই হয়। এই ছোটো ছোটো বাচ্চাদেরকে আপনার চরমোনাই পীর সাহেব যে তাদের নিয়ন্ত্রণাধীন মাদ্রাসাগুলো আছে, সেখানে গরু, ছাগল, তারপরে হাঁস, মুরগি, সাপ, ব্যাং, এগুলোর কেচ্চা টেচ্চা শোনায়,
শোনায় তারপরে আপনার তাদের ব্রেনগুলো ওয়াশ করে। তো এরা তো মানে মানসিকভাবে বিকারগ্রস্ত, এদেরকে যেটুকু শেখানো হয়েছে ওইটুকুই, যে দাদা হুজুর ওই গরুরে ডাকে গরু, আর গরু চলে আসে বাইং মাছের ওই যে ট্যাটা দিয়ে ই করে, এগুলো শিখাইছে এগুলোই। এখন আর করতে পারে না। এখন করে দেখেন তাহলে বুঝবো না যে ঠিক আছে আপনি নবুদ চবুদ পেয়ে গেছেন। এখন কিন্তু করতে পারে না। তো তাদেরকে আমি বলবো যে ভাই আমার কথা যদি খারাপ লাগে আমি আপনারা নিয়ে কিছু বলি না, আমি আপনার পেশ সাহেবরে নিয়ে বলছি প্রস্রাবরে যায়া প্রস্রাবের কত টাকার সম্পত্তি আছে ওইটা যায় খোঁজ নেন। ইসলাম পৃথিবীতে এমনিতে আসে নাই, তারে যায় খোঁজ নেন যে কত টাকার সম্পত্তি তার আছে, ওইখান থেকে যায় বলেন আপনারা একটু হেল্প করতে, দেখেন করে কিনা। ওই মাদ্রাসায় যে পোলাপাইন পাতলা পাতলা ডাল খায় আর তারা যে মাংস টাংস গরুর মাংস মুরগির মাংস বড় বড় রানটান খায়, ওইটা বলেন যায় একজন একটা সমস্যায় পড়ার পরে ইউটিউবে আছে, আপনাদের চরমনায় লোকজনই বক্তব্য আছে, যায় একজন আমারে মনে করেন গালি দিয়েছেন এরকম একটা ভাই, যায় ওনাকে যায় বলবেন যে আমার বাবার অবস্থা খুব খারাপ, আমার মার অবস্থা মনে করেন খুব খারাপ, অসুস্থ, যায় বলেন তার টাকা পয়সা লাগবে, দেখেন সে কি করে, দেখেন আপনারা কতটুকু সাহায্য করে। ওই সময় বুঝবেন যে দান খয়রাতের ওয়াজ করে এই যে আপনাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করে না, দান খয়রাত তিনি কতটুকু করে ওইটা তখন বুঝতে পারবেন। তো চরমনাইর এবং জামায়াতে ইসলাম দুইটার যেই ব্যবহার এখন আওয়ামী লীগ শুরু করেছে, সেইখান থেকে বিএনপি সহ অন্য যেসব রাজনৈতিক দল আছে তাদের সতর্ক করতে আমার আজকের এই ভিডিও, এবং বিশেষ করে জামাত ইসলাম। চরমনাইরে মানে সতর্ক করার জন্য আমি এখানে আসি নাই, এটা জীবনে হবে না। ওরা কোরআন শরীফের উপরে পাড়া দিয়ে মনে করেন ওই ওয়ালের উপরে যদি কিছু একটা থাকে চুরি করতে চায়, ও কোরআন শরীফের উপরে পাড়া দিয়ে করতে পারে, কারণ ওদের কোরআনের ভয়টাই নাই। আমরা তো ধরেন সাধারণ মানুষ, আমাদের এত জ্ঞান নাই, আমাদের কোরআনের প্রতি একটা ভয় আছে, আল্লাহর প্রতি একটা ভয় আছে, ওদের ওই ভয়টাই কেটে গেছে, কারণ ওরা তো সারাদিন ওইটা নিয়েই থাকে, যেখানে ওদেরকে বুঝায় লাভ নাই। জামায়াতে ইসলামকে বলবো খুব সাবধান। আমি ইলিয়াস।